আমাদের তো অনেকগুলো ফেডারেশন, সব ফেডারেশন যে আমাদেরকে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হইতে হবে বা খেলা খেলে গোল্ড মেডেল নিয়ে আসতে হবে এরকম চিন্তা করাটা ঠিক হবে না, ঠিক আছে? যেমন ধরেন কিছু কিছু খেলা আছে যেটা নাকি আমরা, তাহলে সবগুলো ফেডারেশন সম্পর্কে আগে আমার জানতে হবে, ওটা করে ওদের সাথেই বসছি আমরা। আমার মনে হয় আর 2 দিন লাগবে, তারপরে শেষ হয়ে যাবে সবগুলো ফেডারেশন, কারণ ফেডারেশনও তো 54টা, কাজেই কম না, 58 বলে, বাট 54টার সাথে বসতেই হবে। সো আমি যেটা বলছি যে এদের সাথে এখানে যেমন ধরেন কিছু কিছু ফেডারেশন আছে যারা নাকি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করতে পারি, কিছু কিছু আছে সাউথ এশিয়া, মানে আমি যদি একটা একদম নিচের থেকে যাই, এক হচ্ছে আমাদের দেশের সেরা, ও বিশ্ব চ্যাম্পিয়ন হলো না অলিম্পিক চ্যাম্পিয়ন হলো কিছু যায় আসে না, যে আমার দেশের সেরা তাকে আমাদের রিকগনাইজ করতে হবে, তাকে সম্মান দেখাতেই হবে। যে এর চেয়ে ভালো আমরা কেউ তো না, কাজে তার সমালোচনা করবো কিভাবে, সেই সেরা। সো আমাদের দেশের সেরা, তারপর আমরা আমাদের দেশের বাইরের কথা যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো সাউথ এসএ গেমসের চিন্তা করতে পারি, যে এসএ গেমসে আমরা পদক আনতে চাই, আমরা গোল্ড আনতে চাই। কিছু কিছু ফেডারেশন আছে যে না, তার উপরে এশিয়ান গেমসে গিয়ে আমরা পদক আনতে চাই বা গোল্ড পেতে চাই। কিছু কিছু ফেডারেশন হয়তো আমাদের আরও উপরে অলিম্পিককে টার্গেট করতে পারে, যে আমরা অলিম্পিকে গিয়ে আমরা পদক আনতে চাই বা গোল্ড আনতে চাই, কিছু বা কমনওয়েলথ। কিছু কিছু দেশ আছে যারা নাকি ভাবে যে আমি, কিছু কিছু দল আছে বা ফেডারেশন আছে যারা, যে খেলা আছে যেটা নাকি আমরা আশা করতে পারি যে আমরা বিশ্বকাপ খেলবো। এই ধরনের এই ভাগটা করা, সবাইকে যদি আমরা একভাবে দেখতে যাই তাহলে কোনোটাই ঠিক মতো আমাদের সাহায্য সহযোগিতা পাবে না, কারণ আমাদের রিসোর্সটাও তো কনস্ট্রেন্ট আছে, একটা সীমিত। কাজে সেই দিক দিয়ে চিন্তা করে আমরা আগে ওদের সাথে বসে কি ওদের বর্তমান পরিস্থিতি কি এবং তাদের চিন্তা ভাবনাটা কি, তারা কোথায় যেতে পারে। সো এই ব্যাপারগুলোই আলোচনা করছি এখন ওদের সাথে, করে আমরা এখান থেকে শর্ট লিস্ট করে কিছু আমরা সিলেক্ট করবো, গ্রেড করবো আগে। আচ্ছা, বিশ্বকাপের জন্য 3 বছর পরে আমরা চাই এই কয়টা ফেডারেশন খেলুক। এখন যেমন তারপরে অলিম্পিকে আমরা এই কয়টা দল যাবে, খালি গেলেই তো হবে না, কমনওয়েলথে যাচ্ছে, কিন্তু যদি আমরা কোনো পারফরমেন্স ওরকম কিছু না করতে পারি তাহলে লাভ নাই, 220 জন গেলাম, লাভ কি? সো আমার কথা হচ্ছে যে এরকম সিলেক্টিভ কতগুলাকে প্রায়োরিটি দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, যে এই 3 বছরের মধ্যে এদেরকে এই জায়গায় আমরা নিতে চাই। সেই 3 বছরের পরিকল্পনা, এটার জন্য অবশ্য ফেডারেশনগুলোকেও অনেক কিছু করতে হবে, যে আমার হচ্ছে যে তাদেরও অনেক নিয়ম নীতি মেনে চলতে হবে। মানে আমাদের কাছ থেকে যদি সাহায্য সহযোগিতা চায় তাহলে তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। সো এই জিনিসগুলো তারা যদি এগ্রি করে আমরা ডেফিনেটলি করব। অলরেডি আমরা দেখেছি যে বেশ কয়েকটা খেলায় আমাদের অনেক সম্ভাবনা আছে। আবার অন্য দিক দিয়ে আমার মনে হয় যে কাবাডিতে আমাদের ভালো না করার কোনো কারণই নেই, এটা আমাদের জাতীয় খেলা। সেই ক্ষেত্রে সম্প্রতি গণমাধ্যমে একটা অনুসন্ধানে এসেছে, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানি, নারীদেরকে আটকে রেখে এমনকি মানব পাচারেরও বিষয় এসেছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এর অবশ্য আমি শুনি নেই, আজকে এখন প্রথম শুনলাম। এই যে আপনাকে বললাম না যে কতগুলো জিনিস, অনেকগুলো স্টেপ বাকি আছে। এখন হচ্ছে ওদের সম্পর্কে, ওদেরকে দেখছি, ওদের সম্পর্কে জানছি, ওদের বর্তমান পরিস্থিতি কী। এবং আমি কিন্তু শুধু ফেডারেশনের সাথে বসছি না, আমি আবার সবাইকে না জানিয়ে খেলোয়াড়দের সাথেও বসছি, অনেক ফেডারেশনের খেলোয়াড়দের সাথেও আমি বসছি, তাদের কাছ থেকে তাদের মতামতটাও জানতে চাচ্ছি। সো একটা হচ্ছে যে আমরা যখন টার্গেট করব, এটা কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারবো না। যে কোনো একটা খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, ভালো সফলতা আনার জন্য খালি সরকার কিছু করতে পারবে না, ফেডারেশনকে দায়িত্ব সবচেয়ে বেশি। এবং এই ফেডারেশনগুলোর মধ্যে যদি প্রফেশনালিজম না আসে তাহলে তো হবে না। কাজে যাদের আছে ভালো, যাদের নাই তাদেরকে প্রফেশনালিজম আনতে হবে, ডিসিপ্লিন আনতে হবে। সো এই যে জিনিসগুলা, এই প্রত্যেকটা জিনিসই আমার ধারণা আপনারা আগামী 1.5 মাস, মানে আগামী বছরের প্রথমেই আপনারা দেখতে পাবেন যে কি হচ্ছে কোন ফেডারেশনে, কেন হচ্ছে। এবং যারা আমাদের, মানে এটা খালি চোখ বন্ধ করে দিয়ে দিব তা না, দিলে তাদেরকেও কিছু শর্ত পূরণ করতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। ওই শর্ত যারা পূরণ করবে তাদেরকে আমরা সাপোর্ট দেবো। আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, বেশ কয়েকটা খেলা, যেমন আমি আগেও বলেছি, আর্চারি, শুটিং, এদেরকে যদি আমরা একটু দেই,
আমাদের কাবাডিতে আমাদের অবশ্যই জোর দিতে হবে এবং কাবাডিটাকে সারা বাংলাদেশে আবার জনপ্রিয় করে খেলাধুলার আয়োজন করতে হবে। দাবা আমার ধারণা আমরা যদি স্কুল লেভেল থেকে শুরু করতে পারি অবশ্যই দাবা আমরা ভালো করব। মানে এছাড়াও আরও আছে ফুটবল আমরা ফুটবলে মেয়েরা অলরেডি ভালো করছে, ছেলেরাও ভালো করছে, কিন্তু এখন এটাকে নেক্সট স্টেপে নেওয়ার জন্য কী করতে হবে সেই পরিকল্পনাটা আমাদের করতে হবে, যে ওদের কি পরিকল্পনা আছে, যে ওরা বললো আমরা অমুক একটা জিনিস হবো, হলে তো তাহলে তোমার পরিকল্পনা কি, বলো কিভাবে তুমি এরকম হবা, তোমার প্লেয়ারগুলো কোত্থেকে আসবে, এই লং টার্ম একেবারে ইমিডিয়েট এই বছরের জন্য সাহায্য দিলাম, সামনের বছর কোনো খবর নাই, এগুলো হবে না। সো প্রথমেই হচ্ছে মিনিমাম 3 বছর, তারপর 5 বছর পরিকল্পনা নিয়ে তখন তাদেরকে দেওয়া হবে এবং আমরা 3 বছর পরে অ্যাসেসমেন্ট করবো, যদি দেখি হচ্ছে না তাহলে ফেডারেশনকে আমরা সাপোর্ট নাও দিতে পারি আর সামনে। মানে আমাদের কথা হচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, আইডেন্টিফাই করা পোটেনশিয়াল কোন কোন খেলা আছে, অনেক খেলা আছে। ইভেন আমি আপনাদেরকে আরেকটা খেলার কথা বলি, এটার কথা কেউ কোনোদিন বলে না, স্নুকার বিলিয়ার্ডে বাংলাদেশের বিরাট সম্ভাবনা আছে, বিলিয়ার্ড এন্ড স্নুকারের মতো খেলায়ও বিরাট সম্ভাবনা আছে। আমি বলছি যে এরকম খেলাগুলোকে বের করে আনা, অন্যদের যে সাহায্য দিব না তা না, অন্যদেরকেও আমরা সাহায্য দিব, কিন্তু যেটাই বললাম যে কোন লেভেলের জন্য আমরা সাহায্যটা দিব। কাজে 7-8টা কি 10টা বড় জোর হবে সেই 54টা ফেডারেশনের মধ্যে, যাদেরকে আমরা একেবারে টপ প্রায়োরিটি দিতে চাচ্ছি। নেক্সট ফেজ থাকবে যে আমরা কমনওয়েলথ বা আপনার এশিয়ান গেমসে আমরা ভালো করতে চাই, তারপরে এসএ গেমস, আর কতগুলো আছে যে এখন পপুলার করারই দরকার আছে। কারণ কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, কাবাডি কীভাবে অন্য দেশটা আমাদের চেয়ে ভালো খেলে, কাজে এইটা তো গ্রামে গঞ্জে আগে খেলা হতো, এখন তো দেখি না। সো এই কাবাডিটাকে আবার চালু করতে হবে। দাবা আমরা সেই কত আগে গ্র্যান্ড মাস্টার পেলাম, তারপর কেমন জানি আস্তে আস্তে দাবা খেলাটা জানি হারিয়ে যাচ্ছে, তো হতে পারে না। স্বর্ণযুগ, আমি বলছি যে এই যে না, স্বর্ণযুগ তো আমাদেরই ফিরিয়ে আনতে হবে। আর এটা তো আমি বয়স্কদের ট্রেনিং দিয়ে লাভ নাই, এটা একেবারে বাচ্চার লেভেল থেকে আনতে হবে, স্কুল লেভেল থেকে আনতে হবে। আমি বলছি এই ধরনের পরিকল্পনা করে আমার ধারণা যে এই সবার সাথে বসার পরে আগামী 3 মাসের মধ্যে আমি একটা প্ল্যান করব আমার মতো। আমরা বসে মন্ত্রণালয় সবার সাথে বসে ওদের কাছ থেকে সব ফিডব্যাকগুলো পাওয়ার পরে করে সিলেক্ট করে যখন নাকি আমরা দেবো, আপনারা তখন রেজাল্টটা দেখতে পাবেন। অলরেডি আপনারা ইট উইল বি, আমাকে জিজ্ঞেস করতে হবে না, আপনারা বুঝবেন যে কী হচ্ছে, কেন হচ্ছে। সো এটার জন্য সকলের সহযোগিতা দরকার। এটা কিন্তু অনেক সিদ্ধান্ত অনেক কঠিন হতে পারে, মানে কয়েকটা সিদ্ধান্ত হতে পারে খুবই কঠিন, কিন্তু যদি আমার যেটা একটা সমস্যা, যে আমি যেটা মনে করি যে এটা করা সম্ভব এবং করতে হবে, তাহলে আমি তো আপ্রাণ চেষ্টা করবো এটা করতে। আর যদি না করে তাহলে তাদের সাথে নাই।